আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাবজেক্ট ওয়াইজ কোরআনুল কারীমের সারমর্মের আজকের দ্বিতীয় পর্বে। আমাদের আজকের পর্বে রয়েছে নবুয়ত, প্রফেটহুড। প্রধান প্রধান আয়াতগুলি আমরা এখানে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসছে সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। মানুষ এক জাতি ছিল, পরে আল্লাহ নবীদের পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। এটা প্রমাণ করে আল্লাহর নবী রাসূল পাঠিয়েছেন। দ্বিতীয় সূরা আল বাকারার 253 নম্বর আয়াতে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেছেন, রাসূলগণের মধ্যে আমি কাউকে কারো উপরে মর্যাদায় শ্রেষ্ঠ করেছি। এটাও প্রমাণ করে আল্লাহ তাআলাই নবী রাসূলদের পাঠিয়েছেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, প্রমাণ করে যে আল্লাহ তাআলাই নবী রাসূল পাঠিয়েছেন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। এরপরে সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আমি কোনো রাসূল পাঠাইনি কিন্তু এজন্য যে আল্লাহর আদেশে তার অনুগত্য করা হবে। এরপরে সূরা নিসা 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। রাসূলগণকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। সূরা আল আনআমের 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা নুরসিলুল মুরসিলিনা ইল্লাল মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আমি রাসূলদের পাঠাই কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। সূরা আল আনআমের 124 নম্বর আয়াত, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহই ভালো জানেন কোথায় তার রিসালাত অর্পণ করবেন। এরপরে সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। হে আদম সন্তান, যখন তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল আসবে, প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। এরপরে সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ রসুল এবং তিনি নবীদের শেষ, খতামুন নাবিয়্যিন, সিল অফ দ্য প্রফেটহুড। সূরা আল আম্বিয়া 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি। আপনার আগে আমি যত রসুল পাঠিয়েছি তাদের সকলের প্রতি ওহী করেছি যে আমি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরে সূরা আল ফাতির 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক জাতির কাছে একজন সতর্ককারী এসেছে। সূরা আন-নাহল 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি। সূরা আল ফাত 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। দর্শক মণ্ডলী, কোরআনের এই আয়াতগুলো থেকে বোঝা যায় নবী ও রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তাদের কাজ মানুষকে তাওহীদের দিকে ডাকা। তারা সুসংবাদ ও সতর্ক বার্তা নিয়ে আসেন। সব জাতির কাছে নবী পাঠানো হয়েছে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপরে আর কোনো নবী আসবে না। নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।